দেখাননি, তাহলে এখন আর আফসোস করে লাভ কি? এখন আর আফসোস করে লাভ কি? শিক্ষা প্রত্যেক মুসলিম নারী পুরুষের জীবনে ফরজ করা হয়েছে। আমরা শুধু এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিই। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করলেও মাথায় কিছু থাকে, আমরা ওইটাও করি না। কানেই তো ভরি না, কানের বাইরে দিয়ে চলে যাক। এইটা হচ্ছে আমাদের চরিত্র। যদি তাই না হয়, স্বামীও নামাজ পড়ছে, স্ত্রীও নামাজ পড়ছে, আর লোন নিচ্ছে, লোন নিয়ে জায়গা কিনছে, বাড়ি করছে, মালা করছে, আর ওই লোন অফিসারের সাথে গা ঘেঁষাঘেঁষি, টাকা দিতে পারে না, তখন রাত কাটিয়ে আসছে, হাসি মুখে গল্প করে আসছে। কারা তারা? বাসুদেবপুর বাজারে একটা লোক বলছে, দাদা আপনি কি জানেন এই লোনের ভয়াবহতা কতদূর গেছে? আমি বললাম, না, বলুন। একটা নয়, দুইটা নয়, ডর্জন ডর্জন নারী তারা লোন অফিসারের কন্ট্যাক্ট নাম্বার নিয়েছে, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, টাকা দিতে পারি না বলে তাদের সঙ্গে রাত কাটাচ্ছে। যেই সম্পর্ক স্বামী এবং স্ত্রী ছাড়া চলবে না, এই সম্পর্কে জড়িত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝাতে চাচ্ছে? যে আমরা মুসলমান শুধু দাবি করা এবং নামে। মুসলমানের শাব্দিক এবং আবিধানিক যে অর্থ, এই অর্থ আমরা না বুঝি, না জানি, আর না মানি। প্রায় যারা লোন নিয়ে মালা তৈরি করেছে, জায়গা করেছে, বাড়ি করেছে, আরও কিছু করেছে, এরা দেখবেন এক পর্যায়ে ভিক্ষুক হবে, দুয়ারে দুয়ারে হাত পেতে বেড়াবে। জি না, এটা আমার কথা নয়, আল্লাহ এবং তার রাসূলের কথা। এরা ভিখারি হবেই। হয় আল্লাহ এমন একটা অসুখ দেবে, সেখানে ভিখারি হবে, আর না তো এমন একটা মুসিবত বিপদে ফেলবে যে সেদিন বাপ বলে মাকে ডেকে পাবে না। তো এবার দেখা গেল আমি লোন নিয়েই করেছি, আমার করণীয় কি? এক্ষুনি তওবা করে ফিরে আসতে হবে এবং লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে হবে। জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়াদা করতে হবে, আমি আর এই কাজ করব না। তাহলে আল্লাহ পূর্বে যা পাপ হয়েছে সে পাপগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা আল ফুরকান 25 নম্বর সূরা, আয়াত নম্বর 70। তাহলে আজকে এই লোন ডিপার্টমেন্টে আমার গ্রাম আপনার গ্রাম যদি তল্লাশি করে দেখা যায়, 1000-এ একটা লোকও হয়তো খুঁজে পাবেন না। আমি একটা হতভাগা হয়তো পাবেন আমাকে, যে আমি না খেয়ে যদি শুকিয়ে শুকিয়ে শুকটি মাছ হয়ে যায়, আমি লোনের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। যদি আমার মৃত্যু হয়, চিকিৎসা করাতে যদি টাকা না জুটে, আমি যদি মারাও যাই, ইনশাআল্লাহ আমি লোন নিব না। শুধু আমি নয়, আমার ছেলে মেয়ে স্ত্রীও যদি মারা যায়, আমি লোনের 5 পয়সা মূল্য দিই না, এটা আমি লাথি মেরে ছুঁড়ে ফেলি। লোন নেওয়া, সুদের সঙ্গে জড়িত হওয়া পাপের মধ্যে 70টা ভাগ রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার মধ্যে সব থেকে ছোট পাপটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। স্বামী এবং স্ত্রীতে যা চলে তা চলে। আস্তাগফিরুল্লাহ। এত জঘন্য পাপ। 1 টাকা সুদ খেলে, লোনের মাধ্যমে কত টাকা সুদ আপনি খাচ্ছেন, নিচ্ছেন, দিচ্ছেন। আপনি মেয়েরা তাহলে বাপের সঙ্গে জেনা করছে। আস্তাগফিরুল্লাহ। পারবে কোনো মেয়ে তার বাপের সঙ্গে জেনা করতে? পারবে কোনো ছেলে তার মায়ের সাথে জেনা করতে? যদি না পারে তাহলে সুদ খাচ্ছে কেন? সে তার মায়ের সঙ্গে জেনা করছে। আস্তাগফিরুল্লাহ। কথাটা বলতেই তো লজ্জা লাগছে, কিন্তু যারা সুদের সঙ্গে জড়িত আছে তাদের লজ্জা লাগে না? কোন ইহুদি খ্রিস্টান, কোন বেধর্মী আপনার কানে বন্দুক রেখে বলেনি, এই উমুকের মা তুই এত টাকা লোন নে না তো তোকে গুলি করব। আপনার মাথায় একটা সুড়সুড়ি জাগিয়ে দিয়েছে। সেই সুড়সুড়িটা কি? পোকা নড়ে গেছে। জায়গা কিনতে হবে, বাড়ি করতে হবে, মালা তৈরি করতে হবে, বেটির বিয়ে দিতে হবে। এই সুড়সুড়ি আপনার মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনার বন্দুকের গুলির প্রয়োজন নেই। আপনি আপনার মেয়ে, আপনার বউ, আপনার ননদ, আপনার ভাবি, আপনার যা ন্যাংটা হয়ে চলে গেছে দেখেন লোন অফিসারের কাছে।
ঘটি উদাম করে আছে, আপনি দেখে আছেন? রাস্তা দিয়ে চোখ দেওয়া যায় না, এত লজ্জা। আমি তো দীর্ঘদিন বলে আসছি আপনাদের এখানে, শুধু এখানেই নয়, আমার জ্ঞান হওয়া থেকে বক্তব্যতে বলে আসছি, যাদের এইগুলো মেয়ে, যাদের বেটি, যাদের ভাতিজি, যাদের বেটা, যাদের বউ, যাদের স্ত্রী, যাদের মা, এরা সবাই হিজড়া। এদের হাতে চুড়ি পরা এবং পরনে কাপড় পরা উচিত। এরা নিজের স্ত্রীকে, নিজের বেটিকে, নিজের মাকে কন্ট্রোল করতে পারে না। এরা হিজড়া, খাঁটি হিজড়া। যদি তাই না হবে, প্রয়োজনে কথা বলবে, না খেতে পেয়ে মারা যাও, এই লোন সুদের সঙ্গে জড়িত হবে না। বন্ধন লোন নামকরণ করা হয়েছে কেন জানেন? বন্ধন মানে কি? বন্ধন মানে বেঁধে দেওয়া। স্বামী স্ত্রীর বন্ধনকে বেঁধে দিয়ে এটা হয় পবিত্র বন্ধন, বিবাহ বন্ধন। আর এই বন্ধন লোনের সাথে বেঁধে দেওয়া মানে লোন অফিসারের সঙ্গে বেঁধে দেওয়া, টাকা না দিতে পারলে আপনি ইজ্জত দিবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর থেকে লজ্জাকর কিছু কথা হয়? সেই লোকটা আমাকে বলছে, দাদা আপনি 8টার পরে আমাদের এলাকাতে আসেন, রাস্তার ধারে ধারে কুত্তার কুত্তি যেমন রাস্তায় মিলে, ওই রকম বেটা ছেলে বেটি ছেলে মিলছে এই লোন নেওয়ার কারণে। আস্তাগফিরুল্লাহ। টাকা দিতে পারে না, অন্যের সাথে রাত কাটাচ্ছে। কি আপনার এলাকায় নেই? ডর্জন ডর্জন দেখাতে পারবো আমি, যত রিপোর্ট আছে আমার কাছে। আশেপাশের লোক আমাকে গিয়ে বলে, হাবিবুল্লাহ এইটা হচ্ছে ওই পাড়ায়, এই মেয়েটা এই চরিত্র। আমি নাম ধরে ধরে বলে দিতে পারি যে কোন মেয়েটার চরিত্র কেমন। এখন এতটা অভিজ্ঞতা হয়েছে। এক মেয়ের স্বামী বলছে, দাদা আমার স্ত্রী আমাকে না জানিয়ে লোন নিয়েছে। আমি দেখতে পেলাম তার ফোনে যোগাযোগ হয়েছে অফিসারের সঙ্গে, এমনকি সে হোটেলে গিয়ে রাতও কাটিয়ে এসছে। আমি এখন কি করবো? আস্তাগফিরুল্লাহ। কত সুস্বরী স্বামীতে আরমান মিটে না। এত নির্লজ্জ বেহায়া কারা তারা? সাজুর মোড়ের বুকে একটা হোটেলওয়ালা আমাকে ডেকে বলছেন যে আপনি নিজে মৌলভী সাহেব বলে সবাইকে মৌলভী সাহেব ভাবিয়েন না। এই বন্ধন লোনের কারণে আর এই বিড়ির হাপ্তার কারণে কত নারী গিয়ে আজকে ইজ্জতকে বিলিয়ে চলে আসছে। আর বাড়িতে বাপ আর ভাই আর স্বামীরা মনে করছে আমার স্ত্রী এত টাকা হাপ্তা পাচ্ছে, কতই না আনন্দ। বিড়ি গন্তি করে একজন মার্চান আমাকে বলছে খুব অভাব পড়েছে বন্ধন লোন। তো বন্ধন লোনের সঙ্গে তাকে যে বেঁধে দেওয়া হয়েছে, এখন স্বামী স্ত্রীর আর বন্ধন থাকবে না, এই লোনের সঙ্গে সুদের সঙ্গে বন্ধন। টাকা দিতে পারবো না বলেছে, তখন অফিসার তার নাম্বার নিয়েছে, হুমকি ধুমকি দিয়ে গেছে। সে কি করেছে? বিড়ির মার্চানের কাছে টাকা চাইতে গেছে। বিড়ির মার্চান লুচ্চা লাফাঙ্গা তখন বলছে চলো এক রাত কাটাবা। আস্তাগফিরুল্লাহ। কোথায় আছেন? ভূমিধ্বস। মানুষের চেহারা সোর আর বানরে পরিণত হওয়া, ভূমিধ্বস হওয়া এবং বেশি বেশি ভূমিকম্প হওয়া, মানুষের আকৃতি, চেহারা, রূপরেখা পরিবর্তন হয়ে যাওয়া, আর বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাওয়ার কয়েকটি কারণ। এক, জেনা এবং ব্যভিচারের পরিমাণ বেড়ে যাবে। দুই, নারীরা বেহায়া উলঙ্গপনা করে বেড়াবে, গান বাজনার পরিমাণ বেড়ে যাবে। তিন, নেশাদার দ্রব্যের ব্যবহার বেড়ে যাবে। তিনটাই আপনার সমাজে সব থেকে বেশি চলছে। আপনার ঘরে আপনার ছেলেটা কুত্তা কাটিং চুল কেটে গান না বাজালে ভাত খেতে বসে না। লাথি মেরে ভাতের থালাটা কেড়ে নিয়ে মোবাইলটাতে এক লাথ মেরে ভেঙে দিতে পারেন না? আপনি কেন নাকি মা? ব্যাটার বেলা খুব দরজ, কেউ কিছু বলতে গেলে তখন ব্যাটার উপরে একবারে আমার বেটাকে তুমি এই কথা বলবা কেন? শাসন করতে পারেন না? রাস্তার কুত্তা কুত্তিও তো জন্ম দেয় 2-4টা করে বাচ্চা, সে তো কন্ট্রোলে রাখে। আপনি তো মানুষ, আপনার ছেলে মেয়ে কেন কন্ট্রোলে নয়? তো বলছিলাম, মুসলমান শুধু নাম ধরেই হওয়া যায় না, মুসলমান দাবি করেই হওয়া যায় না। মুসলমান কোরআন এবং হাদিসকে মেনে, কোরআন হাদিসকে জেনে তারপর মেনে মুসলমান হতে হয়।
একটা ঘটনা বলি, তাহলে শিক্ষা পাবেন যাদের বিবেক আছে। আর বক্তব্য ইন্টারনেটে যাচ্ছে, এখান থেকে অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আমার সংস্পর্শে থাকা লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পাড়াপড়শি আমার থেকে 4 গুণ বেশি উপার্জন করে। এই বর্তমান সময়ে আমি সব থেকে কম উপার্জন করি, কোনো মাসে 2000 টাকাও জোটে না। আলহামদুলিল্লাহ, দাওয়া সেন্টারের যে লাইব্রেরিটা ভিত্তি স্থাপন করছি, এতে এখন আজকে প্রায় 1,76,000 টাকা প্লাস খরচ হয়ে গেল। তো আশেপাশের লোক বলছে, এ তো সারা জীবন ঘুরেই বেড়ায়, তো এত টাকা পেল কোথায়? আমি আমার উদাহরণ দিচ্ছি, কারণ এখানে জ্ঞানের আছে, জ্ঞান নেওয়ার আছে। তো আমার এখানে বরকত আছে, সেটা আপনাকে দেখাতে চাচ্ছি। বরকতটা কি? আমি জীবনে একটা বিড়িও পান করি না, গুল গুটকা তিরাঙ্গা এগুলো তো নেই আলহামদুলিল্লাহ। আমার পরিবারে এক্সট্রা কোনো আজে বাজে খরচ নেই। আমি ছেলেমেয়ের হাতে 5 টাকা দিই না। ছেলেমেয়ের হাতে 5 টাকা, আমার টাকা দেওয়া অভ্যাস ভালো নয়। ওই ছেলেকে ভালো করা যাবে না, ওই মেয়েকে ভালো করা যাবে না। যা খাবে, যা সামর্থ্য আছে, আমার কেনার সামর্থ্য একটা, আমি একটা কিনে নিয়ে আসি, এতে আমার লজ্জার কিছু নেই। আর এই জিভার স্বাদটাকে একটু কমিয়েছি, জিভাতে আকর্ষি দিয়েছি। মন হলেই মাছ মাংস খেতে হবে এমনটি নয়। দ্বিতীয়ত, আমি কোনো সুদের সঙ্গে জড়িত নেই আলহামদুলিল্লাহ, যার জন্য আমার টেনশন থাকে না, আমার দুশ্চিন্তা থাকে না, আমার অবরকতের কোনো কারণ নেই। 3 নম্বর কারণ হচ্ছে যে আমি বাড়িতে বিড়ির উপার্জনের 5 পয়সা ধার ধারি না, মানে বিড়ি বাঁধাই না। আমার স্ত্রী মাঝে মাঝে বলে যে বিড়ির পাত্তা মুখ নিয়ে নেব, আমি বলেই দিয়েছি লাথি মেরে হাঁকিয়ে দেব। জি, শ্বশুর বাড়িতে এই কথা একবার গেল, অনেক কিছু বলার চেষ্টা করলো, আমি একটাই কথা বললাম, যদি দম থাকে তাহলে ছাড়া ছুটা করে নিয়ে চলে যাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার স্ত্রীকে বিড়ি ওখানেও বাঁধাতে পাবা না। খুব রাগ, এখন পর্যন্ত কথা বলে না, আমার কিছু আসে যায় না, কারণ আমি মানুষকে খুশি করে আল্লাহকে নারাজ করতে পারি না। সে শ্বশুর হোক, বাপ হোক, মা হোক না, কখনোই নয়। আগে আল্লাহ এবং তার রসুল, তারপর বাপ মা। আগে আল্লাহ এবং তার রসুল, তারপর স্ত্রী ছেলে মেয়ে। আগে আল্লাহ এবং তার রসুল, তারপর শ্বশুর শাশুড়ি, আর কেউ। সবাইকে নিয়ে চলবেন আর নিজেকে মুসলমান দাবি করবেন, এই বলদ মার্কা ছাগলপোনা বুদ্ধি পরিবর্তন করতে হবে। তো আমার সংস্পর্শে থাকা আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, দিন গেলে 1600, 1700, 2000, 4000, এমনকি আমার সংস্পর্শে থাকা একজন এক দিনে কিছুদিন 20,000ও ইনকাম করেছে। সেই লোকটাকে যখনই বলছি টাকা নেই, টাকা নেই, ওর কাঁদনি ছোটে না। বাড়ির পাশের লোকগুলো এত উপার্জন করছে, 3 বেলা খাবার নেই, এই হোহা ওই হোহা। কেন? ওই যে বন্ধন সুদের সঙ্গে জড়িত হয়েছে। সুদ মানুষকে ভিখারি করে দেবে, সুদ মানুষকে দরিদ্র করে দেবে, সুদ মানুষকে হতাশা করে দেবে, সুদ মানুষের ঘুমকে হারাম করে দেবে। তাই হয়েছে। দেখেন, একটা পরিবারে যে মাছ মাংস আগে খেত, এই বন্ধন নেওয়ার পরে আর খেতে পায় না, এই গোষ্ঠীর লোন নেওয়ার পরে আর খেতে পায় না, টেনশন, এই টাকা জুটে না, এই টাকা জুটে না, 3 দিন পর পর চলে আসছে। তারপরে যে হুঁশ ফিরে না। যেই দিন এলাকাতে বন্ধন লোন ঢুকেছিল, গোষ্ঠী ঢুকেছিল, আর গোষ্ঠীর এজেন্ট করেছে আমার আপনার সমাজের 1 to 2 4 5 10 ক্লাস পড়াই, 1.5 মা মুসলমান লাগে। দেখেন ঘুরে ঘুরে যে 1.5 মা মুসলমানগুলো মাঝে মাঝে নামাজও পড়ে, এরা গোষ্ঠীর লোনের মেম্বার, এরা গোষ্ঠীর লোনের হেড, এরা নিজে ইসলাম কি জানে না, এদের বাপ মা 14 গোষ্ঠীও জানতো না ইসলাম কি। এরা আপনাকে বুঝাবে যে এটা সুদ নয়, এটা ব্যবসা করে টাকা খাটিয়ে কোম্পানি দিচ্ছে, এই সুদ সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানেই না। একটা কথা বলি, সুদ কাকে বলে? একজন সাহাবী, সেই সময়ের খেজুর কয়েক রকম থাকতো, একটা খেজুর একজন সাহাবীকে দিয়েছে। তো যে খেজুরটা দেওয়া হয়েছে সেই খেজুরটা ছিল মাদানী খেজুর। মাদানী খেজুরটা উন্নত খেজুর, এখনো উন্নত। ওই খেজুরটা যখন সে ফেরত নিচ্ছে, তার এলাকার ওই কমা খেজুরটা একটু বেশি পরিমাণে নিচ্ছে।
এই কথাটা আল্লাহ রসুলের কানে পৌঁছানো হলো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি সুদ নিচ্ছ? তুমি আল্লাহকে ভয় করো। এটাই হচ্ছে সুদ। 1 কেজি খেজুরের বদলে যদি 1 পিস তুমি বেশি নাও, এটা কমা খেজুর বলে, তাহলে এটা হলো সুদ। উদাহরণ দিয়ে আর একটু, আপনি মিনিকেট চাউল খান আর আমি খাই স্বর্ণা চাউল। আপনার কাছ থেকে কোনো একদিন আমি 1 গিলাস 1 কেজি বা 1 কোটা মিনিকেট চাউল ধার নিয়েছি। আমি স্বর্ণা চাউল খাই 1 কেজি বা 1 গ্লাস 1 কোটাই দিতে হবে। যদি আপনি বলেন আমার মিনিকেট চাউলের দাম তো 40-42 টাকা, 45-50 টাকা, আর তোমার স্বর্ণা চাল তো 30-20 টাকা, তাহলে তুমি এটা 1.5 কেজি দিয়ে দাও। আপনি যদি 1.5 কেজি নিলেন তাহলে সুদ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে সুদ। আরেকটা সুদ দেখাই। আপনি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছেন, আপনি বললেন যে হাবিবুল্লাহ টাকা ধার দাও, 3 মাস পর দিয়ে দেবো। 3 মাস পর আপনি আমাকে টাকা দিচ্ছেন, আপনার উপকার হয়েছে, ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। আমি তখন আপনাকে বলছি, টাকাটা এতদিন ফেলে রাখলাম, আমাকে একদিন বিরিয়ানি খাইয়ে দেন। এই বিরিয়ানি খাওয়াটা হচ্ছে সুদ। এই থ্রুতে 1 কাপ চা খাওয়াটাও হলো সুদ খাওয়া। আস্তাগফিরুল্লাহ। তাহলে মুসলমান লাখে একটা খুঁজে পাবেন যে সুদ খায় না। আপনার এলাকাতে 1 লাখ লোক বসবাস করে না? কয়েকটা গ্রাম মিলিয়ে দেখেন, একটা লোক খুঁজে পাবেন যে সুদ খায় না। কে পিএফের সুদ খায়, কে ব্যাংকের সুদ খায়, কে গোষ্ঠী, কে বন্ধন, কে আরো কিছু, কে আপনার ডেইলি কালেকশনে যে বই আছে, ডেইলি কালেকশনে বইটা করাও হারাম এবং সুদের অন্তর্ভুক্ত। কই আপনার মসজিদে মৌলবিটা তো বললো না? আপনার পাড়ায় পাড়ায় যে মৌলবিটা জালসা করে বেড়াই, উমুকের মা দিলে এত টাকা দান, আল্লাহ তুমি করো মেহেরবান, হয়ে যাও রাজি, বানাও তারে 5 ওয়াক্ত নামাজি সামাজি, কই এই মৌলবিটাও তো একদিন বললো না? বললে যে তার ধর্ম ব্যবসা চলবে না, তার ধর্ম ব্যবসায় যে ভাঁটা পড়ে যাবে, তার যে ভুটিটা বড় হবে না। এই যে ভুটি বড় করছে আপনার খেয়ে লুটে পুটে। আরেকটা ঘটনা, কয়েকদিন আগে একটা মাদ্রাসা থেকে আমার কাছে এসছে, আমাকে বলছে, বাবু তুমি তো বক্তব্য ভালো রাখো, গ্রামের মুখে অনেকের মুখে শুনতে পাচ্ছি, তুমি আমাদের মাদ্রাসার নাইট জালসাগুলো করো, 100 টাকা আদায় করলে 70 টাকা তোমার, 30 টাকা মাদ্রাসায় দিবে তুমি। আস্তাগফিরুল্লাহ। মানে যে দানগুলো আপনারা করেন নাইট জালসাতে, 50 টাকা 60 টাকা ভাড়াটিয়া মৌলবিটা রেখে দেয়, 30 থেকে 40 টাকা মাদ্রাসায় যায়, আর কোরআনের দাম আর উমুকের দাম আর তুমুকের দাম লিয়ে সব ভণ্ডামি লুটে পুটে খাওয়া। ওই মৌলবিগুলোর বাড়ি দেখেন গা 2 তলা 3 তলা, মৌলবিগুলোর খাবার দেখেন গা একবারে বড় লোকের চাকরিজীবী ফেল, মৌলবিগুলোর বেটা বেটি দেখেন গা ইসলাম কি বুঝে না, কুত্তা বিল্লির মতো চলে। 98% মৌলবির কথা আমার এলাকাতে আমি দেখে আসছি এই অবস্থা। তাহলে বলেন, ওই মৌলবিগুলো বাইক নিয়ে ঘুরছে, বাইক একটা চাকরিজীবী চালাতে হিমশিম করে। আমাকে 8টা-10টা বন্ধু এখনো বলছে, হাবিবুল্লাহ ভাই একটা আপনাকে বাইক কিনে দিই, আপনি ধীরে ধীরে টাকা দিবেন। আমি না ভাই, আল্লাহ যেদিন ক্ষমতা দেবে সেই দিন কিনবো। বাইক কিনলে হবে না, বাইকের তেল ভরার খরচটা উপার্জনের সামর্থ্য থাকতে হবে, আমার নেই সেই সামর্থ্য। সাইকেল নিয়ে ধুলিয়ান, গরুরহাট, চামড়াপট্টি, এই জগতাই, ঔরঙ্গাবাদ চারিদিকে প্রোগ্রাম করছি এখন, যদিও 3 সপ্তাহ থেকে যেতে পাইনি। সাইকেল নিয়ে প্রোগ্রামে যাচ্ছি, তো ওইখানকার এলাকার লোকগুলো বলছে, আহারে বেচারা একটা বাইক কিনে দিই না। দুনিয়াতেই যদি আপনি সব সুখ এবং শান্তি নেবেন, তাহলে জান্নাতে কি করবেন? জান্নাতে যাবেন নাকি জাহান্নামের আগুন খাবেন? এত দুনিয়া ভোগী, দুনিয়া লোভী হলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। যার নামে পড়তে বলা হলো তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন সমস্ত পৃথিবীর পরিচালক স্রষ্টা আল্লাহুস সামাদ। এর নামে পড়াশোনা করতে বলা হলো, আপনি আপনার ছেলে আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু পড়ে, প্রেমের কাহিনী পড়ে, গল্পের বই পড়ে, কত কাব্যগ্রন্থ, কত উপন্যাস, কত কিছু পড়ে,
কিন্তু যেই পড়ার জন্য তাকে সৃষ্টি করা হলো সেই পড়াই হলো না। এটা মুসলমান? এটা মুসলমানের পরিচয়? কোরআনটাকে পাঠানো হয়েছে কেন? আপনার ছেলেটা রাত্রিবেলা ডরিয়ে গেছে, আপনি চলে গেলেন ভণ্ড মৌলবীর কাছে, ভণ্ড মৌলবী ফু 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 করে তাবিজ ঝুলিয়ে দিল, তারপর একটা কোরআনের আয়াত লিখে দিল গলায় ঝুলিয়ে, ওই তাবিজ ঝুলিয়ে পেচ্ছাপখানায় যায়, পায়খানায় যায়, বাথরুমে যায়, এখানে যায়, সেখানে যায়। তাবিজ, এই কোরআনটা ওর বাপের সম্পত্তি নাকি, যা ইচ্ছা তাই করবে? এই জন্য তো আমি বলেছি এইসব ভণ্ড মৌলবীকে জুতা পিটা করা ফরজ। এদেরকে সুবিধা মতো জুতা পিটা করতে হবে, যটা কথা বলবে তো আবার জুতা পিটা করতে হবে যারা এই তাবিজের ব্যবসা করে। আর যারা তাবিজ নেই তাদেরকেও জুতা পিটা করা সুন্নাত। যারা তাবিজ নিতে যায় তাদেরকে জুতা পিটা করা সুন্নাত, মানে এটা ইবাদত নেকি হবে, এদেরকে জুতা পিটা করতে হবে। কোন দিকে মুখ করে মুততে হয় জানে না, আর কোরআনের তাবিজ বানাবে। তো আল্লাহ তাআলা শিক্ষাকে ফরজ করলেন, কোরআনের শিক্ষাকে। আর এই কোরআন শিক্ষার জন্য একটা মৌলবী সাহেব যদি আপনাকে বলে 500 টাকা মাস লাগবে, যত রকমের মাথা ব্যথা, অথচ একটা মদের বোতল নিয়ে চলে আসুক, 500 গেল কি 1000 গেল, কোনো গল্প নেই। বাড়িতে কুটুম এসছে, মা এসছে, বোন এসছে, খালা এসছে, তুই পোলট্রি খাই না, দেশি মুরগি নিয়ে আয়, যা হবে হোক, তখন টাকার হিসাব নেই। হ্যাঁ, আর কোরআন হাদিসের শিক্ষার বেলা টাকার খুব হিসাব। এটা মুসলমানের পরিচয় নয়, এটা বেঈমান বেদিনীর পরিচয়, দুনিয়া ভোগী দুনিয়া লোভীদের পরিচয়, জাহান্নামী নারী পুরুষের পরিচয়। জান্নাতি নারী পুরুষ অল্পতে সন্তুষ্ট থাকবে, খেয়ে না খেয়ে কষ্টে জীবন কাটাবে, খেয়ে না খেয়ে কষ্টে জীবন কাটাবে। গত 4 দিন আগে ফান্ডের কিছু টাকা আছে, মানে লাইব্রেরির টাকা আছে, আমার টাকা নেই। তো পরস্পর 4 দিন আমার টাকা নেই, তো আমি কোথা থেকে কি কিনবো? কাজকাম করাতে গিয়ে আমি ব্যবসারও সময় পাইনি। বইয়ের অর্ডার হয়েছে, মধুর অর্ডার হয়েছে, কোনোটাই দিতে পারিনি। আতরের অর্ডার হয়েছে, তাও দিতে পারিনি। আমার ব্যবসা শূন্য। তা আমার স্ত্রী বলছে, হামিদুল্লাহ আব্বা তরকারি নিয়ে আসেন। তাই বললাম তরকারি কিনবো, টাকা কই? তো বলছে টাকা যে দেখলাম আমি, ওটা আমার টাকা নয়। তরকারি কিনে নিয়ে আসিনি, ওর রাগ থামা যায় না। তো জমিতে রায়ের শাক আছে, রায়ের শাক তুলে রান্না করলো প্রায় 4টার পরে। একজন ব্যক্তি জানতে পারলো যে ওর তরকারি নেই, তো ও বলছে আমি কিনে দিই। আমি বললাম না, দরকার নেই, থাক। তো অভাবে দুনিয়া চলবে ইমানদার ব্যক্তির। আমি ইমানদারি কথা বলতে চাচ্ছি না, তবে ইমানদার হওয়ার চেষ্টা করি সর্বদাই। আমার বাপ পর্যন্ত জানতে পারিনি যে আমার বাড়িতে তরকারি রান্না হয়নি। আমার সৎ মা বলছে আমার বাপকে, আমি শুনতে পাচ্ছি খাওয়ার সময়, আমি আচার, লবণ আর তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাচ্ছি দুপুরবেলা, একবারে গরম ভাত। তো আমার সৎ মা বলছে আজকে তোমার বেটা তরকারি কিনতে পারেনি, তো একটু আলুগুলো দিয়েছো। আমি শুনতে পেলাম কথাটা। তারা ওরা দিয়ে পাঠাতে আমার খাওয়া হয়ে গেল। তা আমার আফসোসও নেই যে আমি ভালো মন্দ খেতে পেলাম না, এটা আফসোসও নেই, আলহামদুলিল্লাহ। কারণ আমার জন্য আল্লাহ যেটি রুজি লিখে রেখেছে ওটা আমি খেতে পাবো, এটা বিশ্বাস করি। এটা হচ্ছে ইমানদারির পরিচয়। আমি যদি দুনিয়া লোভী হতাম, আরে এত কষ্টের জীবন, এই সবাই মাছগোস খাবে, ভালো মন্দ খাবে, আর আমি এত অভাবে জীবন কাটাবো না, এই লোন নিয়ে নিই, এই ধার নিয়ে নিই, জিবাটাকে 7 হাতের বানিয়ে 12 হাতের হাত করে সুদের সঙ্গে জড়িত হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আমি তো পারবো না আমার মায়ের সঙ্গে জেনা করতে, আমার তো ওই জ্ঞান নেই যে মায়ের সঙ্গে আমি জেনা করবো। আস্তাগফিরুল্লাহ। যারা নিজের মায়ের সঙ্গে জেনা করতে পারবে তারা সুদ খাক, তারা মাছ মাংস খাক, তারা ভালো মন্দ খাক, তারা হারামের উপার্জন করুক। যারা জাহান্নামের আগুন খেতে পারবে, আমি জাহান্নামের আগুনও খেতে পারবো না। ওই বডি, ওই রক্ত মাংস পুজ শরীর আমার নেই। তাহলে যারা দুনিয়ার জীবনে হালাল হারাম বিবেচনা করে না, পাপ পুণ্য ভাবনা চিন্তা করে না, ন্যায় অন্যায় কি বুঝে না, ছেলেকে যে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় ভর্তি করতে হবে, যাদের এই চিন্তা চেতনা নেই, তারা হচ্ছে গরু ছাগল পশু প্রাণীর মতো। তারা হচ্ছে গরু ছাগল পশু প্রাণীর মতো। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার থেকেও নিকৃষ্ট বলেছেন, তার থেকেও নিকৃষ্ট বলেছেন। তো যদি 2 পা হলেই মানুষ হওয়া যেত, যদি মানুষের 2টা পা, 2টা হাত, 2টা চোখ আর নাক কান গলা থাকলেই যদি মানুষ হওয়া যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইসব কর্মকারী
এইসব কর্মকারী মানুষ এবং পুরুষকে কেন পশু প্রাণীর থেকে নিকৃষ্ট বললেন? তিনি বলছেন ওয়ালাকাদ জারা লিল জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, যাদের রয়েছে কর্ণ, কিন্তু কর্ণ মানে কান, কান দিয়ে তারা শোনে না। যাদের রয়েছে চক্ষু, চক্ষু দিয়ে দেখে না। যাদের রয়েছে অন্তর, অন্তর দিয়ে উপলব্ধি করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, অর্থাৎ তারা হচ্ছে পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আজাল, বরং তার থেকে নিকৃষ্ট, শূকর বানরের মতো। আস্তাগফিরুল্লাহ। কারা? যাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, কান আছে, কান দিয়ে শোনে না, অন্তর আছে, অন্তর দিয়ে উপলব্ধি করে না। আমরা চোখ দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি। এক্ষুনি যদি শুনি যে লোন অফিসার লোন দিচ্ছে, কি করবে? খালি একটু আধার কার্ড আর ভোটার কার্ডটা নেবে। তো ভাতার স্বামী বাড়িতেই থাকলেও জানতে সুদ্ধা পারবে না, দরজা খুলে লক করে বেরিয়ে যে লোন নিয়ে চলে আসবে। অমুকের আব্বা লোন পেয়ে নিয়েছি, জায়গা কিনা হবে, একটা মালা বানা হবে, একটা বাড়ি করা হবে, ঘর করা হবে, বাস। এত লোভ, এত লালসা, দেখি চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে, অন্তর দিয়ে উপলব্ধি করছে, তারই কারা? যারা কোরআনের আয়াতগুলোকে চোখ দিয়ে দেখে পড়ে না, কান দিয়ে শুনে বুঝে না, অন্তর দিয়ে উপলব্ধি করে না, বিবেককে জাগ্রত করে না, তাদের কথা বলা হয়েছে। তাহলে এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত। তাহলে যাদেরকে চতুষ্পদ জন্তুর থেকে খারাপ, চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, বরং তার থেকে খারাপ, শূকরের মতো, কুকুরের মতো, তার থেকে খারাপ আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কথাটা কি মতো ছোট? মানুষকে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সূরা 3 নম্বর সূরা 4 নম্বর আয়াত, যে সমস্ত সৃষ্টির মধ্যে সেরা, সৃষ্টির সেরা করে আহসানে তাকবীম করে সৃষ্টি করা হয়েছে। আর এই মানুষ, আবার এই মানুষকে কুকুর শরীর থেকে খারাপ বলা হচ্ছে, এটা কি যেমন তেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আর জিনকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি বহু মানুষ আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এটা কি ছোট মোটো কথা? তাহলে তাদের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দিলেন। এত জানা সত্ত্বেও যদি আমাদের বিবেক জাগ্রত না হয়, এত শোনা সত্ত্বেও যদি আমাদের মান্যতা প্রাধান্য না পায়, আমাদের মন মানসিকতা যদি দুনিয়ার লোভ না ছাড়ে, এত কিছু জানার পরে যদি আমাদের মানার প্রবণতা না সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের জন্য হয়তোবা জাহান্নাম অনিবার্য করা হয়েছে। আমাদের জন্য জাহান্নাম অনিবার্য করা হয়েছে। আর জান্নাতে হয়তোবা আমরা যেতে পারবো না। জান্নাতে যদি যেতে না পারি, এর থেকে বড় দুর্ভাগ্য কিছু আছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতের শেষ অংশ। এই দুনিয়ার যা কিছু আছে এটা ধোঁকার সামগ্রী। ইল্লা মাতাউল গুরুর, এর থেকে নিকৃষ্ট আর কিছু হয় না। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে ধোঁকা, ধোঁকা, যা মানুষকে বানিয়ে দেয় বোকা। মানুষের কি আছে একটু কল্পনা করে দেখেন, আছে কি? মানুষ যে কটা খায় সে কটা পায়খানা হয়ে শেষ হয়ে যায়। জিতনা আচ্ছা খাওগে উতনা বুড়া নিকালোগে। যত ভালো খাবেন তত দুর্গন্ধময় হয়ে বের হবে। আস্তাগফিরুল্লাহ। এবং যা কিছু ড্রেস পোশাক পরে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনি ছোটবেলায় যে দামি দামি ড্রেস পোশাকগুলো পরেছেন এখন খুঁজে পাবেন না, চিহ্ন নিশানা নেই।
এবং এক বয়সে এসে বুড়াবুড়ি হয়ে যায়, চোখে ধরে না, কানে শুনে না, নাকে শুকে না, চামড়া সামড়া জড়সড়ো হয়ে যায়, চুলগুলো পেকে সাদা হয়ে যায়, এদিক করে থরথর করে কাঁপতে কাঁপতে কোনো জায়গায় পড়ে গেল, মরে গেল, বাস শেষ। কি নিয়ে গেল? কি নিয়ে গেল? কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি, ধন জমি জামা। ঘুরে ফিরে তো ওই 3.5 হাত জায়গাতেই, হ্যাঁ, কোটি কোটি টাকা, বিঘার বিঘা জমি কিনেছে, তাকে কবরস্থ করা হচ্ছে এই 3.5 হাতে। কি অবস্থা বলেন তো? তো আপনার সঙ্গে যেটা যাবে ঈমান এবং আমল, ভালো কাজ, ভালো কর্ম, ইবাদত, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মানা, দান করা, ভালো কাজ করা, ভালো কথা বলা, শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া, এগুলো আছে। সারা জীবন হারামের খেয়ে রক্ত মাংসকে বাড়িয়ে মোটা হয়ে আরাম করার চেষ্টা করেছেন। বাড়িতে ফ্যান ছিল না, ফ্যান করলেন। টালের টাটের টিনের বাড়ি ছিল, ছাদের করলেন। কাঁচা বাড়ি ছিল, পাকা করলেন। শোকেস নিলেন, সোফা নিলেন, খাট নিলেন, সব নিলেন। হুট করে মালাকুল মউত এলো, জানটা বের করে নিয়ে চলে গেল, আপনার ধন সম্পদ আপনার কবরে নিয়ে যাবেন। এই বিবেকটা যদি একটু আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা সব অন্যায় পাপ থেকে বেঁচে থাকতে পারবো। আর মাত্র 2টা হাদিস বলে আলোচনা গুটিয়ে দেব। একটাই হাদিস কিন্তু 2বার 2 জায়গায় এসেছে, যে আমার এবং আপনার জীবনের বেঁচে থাকার সময়সীমা হচ্ছে মাত্র 60 থেকে 70, 60 থেকে 70। এর মধ্যেই দুনিয়া থেকে পটল তুলে নেব আমরা। আগামী 100 বছরের মধ্যে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার বেটা বেটিরাও আমাকে আপনাকে ভুলে যাবে। আমার বাপ ছিল এরকম, যেমন আমার মাকে আমরা ভুলে গেছি, যদিও আমি এখনো ভুলতে পারিনি, তারপরে প্রায় ভুলে গেছি বলা যায়। আমার বাপ এরকম ছিল, বাপের চেহারা দেখেছি, বাপের বক্তব্য দিত শুনেছি। আপনাকে বলবে হ্যাঁ আমার মা খেপি ছিল, লোন নিয়ে বেড়াতো, পর্দা করতো না, নামাজ রোজা করতো না, ও কবরের শাস্তি পিটানি খেপে খাক, আমার দেখার কি। জি, এরকমই বলবে বেটা বেটিকে যদি ভালো শিক্ষা না দেওয়া যায়। তো এই 50-60 বছরের পরে আমরা দুনিয়া থেকে থাকবো না। 100 বছরের মধ্যে পোতা পতিন যেগুলা হবে না, ওরা বলবে আমার দাদিকে চোখেই দেখতে পাইনি। এ বলবে দাদা বুড়া যে কেমন ছিল চোখেই দেখতে পাইনি। কে বলবে যে আমি মায়ের মুখে বাপের মুখে শুনেছি দাদা নাকি চ্যাংড়া দিয়ে মরে গেছিল। গল্পে পরিণত হয়ে যাবে, কেউ কারো চিহ্নই থাকবে না। এই যে বাড়ি গাড়ি ছাদ বিল্ডিং দেখছেন, এইগুলো 35 বছর পরে এমনি ভেঙে যাবে, ছাদগুলো টিকবে না। ইঞ্জিনিয়াররা বলছে এই ছাদ 35 বছরের বেশি লাস্টিং করবে না, এমনি ভেঙে যাবে। খুব বেশি হাইস্ট 55 বছর, 50 বছর। কি এলো শুধু দেখার শো। আমি লাইব্রেরিতে পাকা করছিলাম না, কাদার গাঁথনি করছিলাম। সবাই বলছে যে করেন, একটু মজবুত করে করেন। তো আমি বলছি টাকাটা তো মনে হচ্ছে পানিতে পড়ে যাবে। আবার দেখলাম বাংলাদেশে বড় বড় আলেমরা 8 তলা 10 তলা বিল্ডিং করে মাদ্রাসা করছে, তাদের দিক দেখেই করলাম, সত্য কথা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের পৃথিবীর জীবনে বেঁচে থাকার সময়সীমা হচ্ছে 60 থেকে 70, মানে 60 বছর থেকে 70 বছর। এর মধ্যেই প্রায় মানুষ দুনিয়া থেকে মরে যাবে, শেষ হয়ে যাবে। হাতে গোনা কয়েকজন লোক 50 এবং 60-এর বেশি, 60 এবং 70-এর বেশি বেঁচে থাকবে। কথাটা কি যেমন তেমন কথা? দেখতে পান না বাড়ির আশেপাশে দাড়িগুলো চকচকে কাঁচা হয়ে আছে, মারা গেল। হ্যাঁ, বয়সই হয়নি মারা গেল, ছেলে হতে গিয়ে মারা গেল, ছাদ থেকে পড়ে মারা গেল, সামান্য জ্বর হয়েছিল বিছানায় মরে পড়ে আছে, রাতে ঘুমিয়েছে খাওয়া দাওয়া করে মরে পড়ে আছে। মরার কোনো বয়স লাগে? তাহলে এত ছোট্ট একটা জীবনের জন্য দুনিয়াতে এত দৌড়াদৌড়ি, এত খাটাখাটি, এত ভাবাভাবি চিন্তা, রাতকে রাত ঘুম হয় না। অমুকের আব্বা এটা করতে হবে, এটা করলে ভালো, অমুকের আব্বা এটা করতে হবে, এটা করতে ভালো।
কিছু বেটি ছেলে আছে আপনাদের এলাকায়, ও যদি রাজমিস্ত্রি কাজ করে আসে, লেবারের কাজ করে আসে, ব্যবসা করে আসে, তা আবার বলবে যাও মিল ঘরে বস্তা উঠাও, ওখানে আরও 10 টাকা পেবে। মানে খাটো আর চাটো, খাটো আর চাটো। এত খাটার এত চাটা ভালো নয়। ইবাদতের জন্য সময় বের করতে হবে, ইবাদতের জন্য সময় বের করতে হবে। আল্লাহ এত দুনিয়ার জন্য খাটতে বলেননি, খাটতে বলেছেন দিনের জন্য। দুনিয়ার জন্য ওই পরিমাণ খাটতে বলেছেন যেই পরিমাণ খেটে ভালোভাবে সুন্দরভাবে খেয়ে পিঠে যে ডাঁড়িটা আছে এটা সোজা থাকবে এবং আল্লাহ ইবাদত করতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়াকে তো রঙিন চোখে দেখি। দুনিয়া সব এত বড় বিল্ডিং করেছে, আমাকে করতে হবে, ওই কটা জায়গা কিনলো আমাকে করতে হবে, এই কম্পিটিশন। আমার স্বাদ নেই শুধু ছেলে মেয়ে স্ত্রীকে পর্দার সহিত রাখা আর কোনো রকম নুন পান্তা খাওয়া আর ইমান আমলটা বেঁচে থাকা, এর বেশি আমার স্বাদ নেই। জি, আমি আল্লাহর কাছে ধন মাল কামনা করি না, কোনোদিন দোয়া করিনি যে আল্লাহ টাকা পয়সা বৃদ্ধি করেন, এই কথা বলি না। হালাল রুজি রোজগারে বরকত চাই, কিন্তু টাকা পয়সা বেশি হোক এটা কোনোদিন আমি আল্লাহর কাছে চাইনি। আল্লাহকে বলছি যাতে চাইতেও না হয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মতের মানে পৃথিবীর মানুষরা পৃথিবীতে 60 থেকে 70 বছরের মধ্যে সবাই মারা যাবে, হাতে গোনা 2-4 জন বাদ দিয়ে। কটা লোক 60 বছর 70 বছরের উপরে বেঁচে থাকছে দেখেন। ঠিক আল্লাহ নবীর এই কথা সত্য। হাদিস বর্ণিত হচ্ছে মিসকাতুল মাসাবি গ্রন্থের অধ্যায় নম্বর 26 মন গলানো উপদেশ, হাদিস নম্বর 5279, তিরমিজি হাদিস নম্বর 2331, ইবনে মাজাহ হাদিস নম্বর 4236। এছাড়া হাদিসটি রয়েছে সিলসিলা হাদিস ও সেই হাদিস নম্বর 757, সহিহুল জামিআ সাগীর গ্রন্থের হাদিস নম্বর 1073, আবু ইয়ালা গ্রন্থের হাদিস নম্বর 5990, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 2980, আল মুজামুল কবির লিত-তাবারানি হাদিস নম্বর 1056, আল মুজামুল আওসাদ হাদিস নম্বর 5872, আল মুস্তাদরাক লিল হাকিম হাদিস নম্বর 3598, as-সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 6759 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। মানে হাদিসটি এত জায়গাতে এসেছে, একটাই হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মানে মুসলমানদের মধ্যে মানুষরা খুব কম দিন পৃথিবীতে বেঁচে থাকবে, মানে মাত্র 60 থেকে 70 বছর। অথচ একটা নবী আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে বেঁচেছিলেন 1000 বছর। নবী নূহ আলাইহিস সালাম পৃথিবীর জীবনে বেঁচেছিলেন 950 বছর। আমি এবং আপনি মাত্র 50-60 বছরের জীবন পেয়ে যদি এত দুনিয়াকে রঙিন চোখে দেখি, তাহলে তাদের জীবনটা কেমন হওয়া উচিত ছিল? 1000 বছর পৃথিবীতে বেঁচেছিলেন। আল্লাহু আকবার। আমরা যদি 100 বছরের উপরে সময় পেতাম, তাহলে হয়তো আমাদের দুনিয়াতে আরও ফিতনা ফাসাদ মারামারি রাহাজানি বেড়ে যেত। 1 ইঞ্চি জায়গা, 1 ইঞ্চি। আমার পাশে যে লোকটা জায়গা নিয়েছে, যেটাতে লাইব্রেরি করলাম, বলছে আমার 1 ইঞ্চি বেশি আছে। নকশা দেখছি তো না, তার 19 ফুট। বলছে না, আমার 5টা লোক সাক্ষী আছে 1 ইঞ্চি বেশি। 1 ইঞ্চি জায়গা, এত দৌড়াদৌড়ি মানুষের। 10 বার আসছে, এই সীমানা ঠিক করেন, এই করেন, ওই করেন, আমার দিকে না চাপে। আরে আমারই তো বিবেক আছে যে আপনার জায়গা চাপবো না, আমি আপনার জায়গা চেপে আমি কিয়ামতের মাঠে পাকড়াও হতে পারবো না। সবশেষ যে মেসেজটি আপনাকে দিব, যে প্রত্যেকটা ছেলে মেয়েকে জন্ম দেওয়ার আগে থেকে নিয়ে একটা নিয়ত করবেন, জন্ম দেওয়ার পরে বেঁচে থাকা পর্যন্ত জীবনে খেতে পাই বা না পাই, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাতে পারি বা না পারি, কম করে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআন এবং হাদিসের আলেম বানাবো। যদি এই নিয়ত নিয়ে ছেলেপিলেকে মানুষ করতে পারেন, ছেলেপিলে জন্ম দেন না তো ছেলেপিলে জন্ম দিন না। মানে ছেলেপিলে জন্ম দেওয়ার নাম বাপ মা নয়, ছেলেপিলেকে ভালো শিক্ষা দেওয়ার নাম হচ্ছে বাপ মা। ছোট্ট ছেলেটার বয়স খুব বেশি হলে 2 বছর হবে, কোনো রকম হাঁটতে শিখেছে উল্টে উল্টে, ওর নিজের বোনকে বলছে এই তোর মাকে অমুক করি। আস্তাগফিরুল্লাহ, গতকালকের ঘটনা। আমি বলছি যে এই ছেলেটা তো প্যাট থেকে পড়লো কয়দিন আগে, চামান্নিতে টানলে বের করলে কোহা কোহা করে, তো
তো এই ফের ওর মাকে ওর নিজের বোনকে এইভাবে গালি দিচ্ছে, তো ওর মাই কোন কোয়ালিটির আর বোনই কোন কোয়ালিটির গো, একটা চড়ও মারলো না। আস্তাগফিরুল্লাহ। এই যদি হয় তো এটা রাস্তার কুত্তা যেমন ছেলে জন্ম দেয় না বাচ্চা, তো ওই রাস্তার কুত্তার মতো বাচ্চা জন্ম দেওয়া হয়ে গেল। তো এইভাবে বিবেকটাকে জাগ্রত করে নিজে কোরআন এবং হাদিস মতো চলেন, কোরআনটা শিখেন, কোরআন শিখান, আর ছেলে মেয়েকে কোরআনটা শিখান। আপনার বেটি যেটা টকবকে হয়ে গেছে, বেটির যে যুবক হয়েছে যুবতী হয়েছে তার লক্ষণে বোঝা যায়, খুলে বলছি না। ওই বেটিটাকে চ্যাংড়া মৌলবীর কাছে পড়তে পাঠাচ্ছেন কেন? মৌলবীরকে নজর ভালো হয়? মৌলবীরা ফেরেশতা নাকি? ওরা রক্ত মাংসের নয়, ওদের খাওয়া পড়া লাগে না? না, বেটি ছেলে শিক্ষিকা হলে পাঠান, বেটা ছেলে শিক্ষক দিয়ে বেটিকে পড়াবেন না। জান্নাত যাবে, দুনিয়াও যাবে, পরকালও যাবে। হ্যাঁ, যদি এরকম থাকে যে ফিতনার আশঙ্কা নেই তাহলে ঠিক আছে, কিন্তু আজকে প্রায় মসজিদগুলো ফিতনা ভর্তি। কেউ কারো বেটিকে নিয়ে পালিয়ে গেলে মসজিদ কমিটি বলবে ও চ্যাংড়া ছেলে করেছে, তার কি হয়েছে, বাস শেষ, এক কথাই। সমাজ ব্যবস্থা ভালো নয়। নিজের পরিবারের মান, ইজ্জত, হায়া সব কিছুকে নিজেকে বাঁচাতে হবে। আসেন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে নিজেকে গঠন করি, নিজের পরিবার পরিজনকে গঠন করি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন যতগুলো কথা বলছি সেই কথাগুলো সবার আগে আমাকে মানার তৌফিক দান করেন। তারপর উপস্থিত মা এবং বোনদেরকে সকলকেই এই কথাগুলো মেনে এই জীবনকে পরিচালনা করার তৌফিক নসিব করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে আপনি ক্ষমা করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাকে সহ উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনকে নিজ ছেলে মেয়েকে কোরআন এবং হাদিসের শিক্ষাদান করে ছেলে মেয়েকে হাফেজ, কারি, আলেমা হিসেবে তৈরি করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে ইসলামের যে বাণীগুলোকে পূর্ণাঙ্গরূপে মেনে এই সমাজকে শান্তিমুক্ত সমাজ, শান্তিযুক্ত সমাজ হিসাবে গড়ে তুলতে পারি। আমরা যেন সমস্ত রাহাজানি, ফিতনা, ফাসাদ, অন্যায়, অভিশাপ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এই বন্ধন লোন, গোষ্ঠী লোন, এই যাবতীয় লোন, সুদি কারবার থেকে এই মুসলিম মিল্লাতকে দূরে সরার, বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিল দান করুন। আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবিকা দিয়ে আমাদেরকে হালাল রুজি রোজগারের বরকত নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমার মা, নানানি, আত্মীয় স্বজন সহ উপস্থিত মা এবং বোনদের কেউ না কেউ আত্মীয় স্বজন, স্বামী, ছেলে, মেয়ে, বাপ, ভাই, মা, বোন কেউ না কেউ মারা গেছে। যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের দাওয়া এবং ইসলামী কার্যক্রমকে কবুল করুন। মা এবং বোনদের অন্তরে ইসলামের ভালোবাসা তৈরি করে দিন, এবং আমরা যে পথে এগোচ্ছি আমাদের যদি ভুল ত্রুটি থাকে আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন। আমাদের মুখের জড়তাকে দূরীভূত করুন এবং আমাদের কথাকে মাধুর্যতা করুন, যাতে করে মানুষ সহজে গ্রহণ করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমরা যে দাওয়া সেন্টারের ভিত্তি স্থাপন করছি, এই কাজের সার্বিক সাহায্য সহযোগিতা আপনার কাছেই প্রার্থনা করছি। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে সহজ করে দিন, এবং এর যাবতীয় যে কার্যক্রম আপনি সহজ করে দিন, এবং আমাকে সহ আমাদের এই প্রতিষ্ঠানকে, আমাদের এই সংস্থাকে হিংসুকের হিংসা, অনিষ্টকারী অনিষ্ট, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র এবং বদনজরের বদনজর থেকে, জিন শয়তান, মানুষ শয়তানের সার্বিক দুষ্কর্ম থেকে আমাদেরকে হেফাজতে বাঁচিয়ে রাখুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সামনে আমরা আজকের এই দাবি, এই দোয়া রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষে দোয়া আমরা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।